এর আগে আপনাকে আমি প্যানিওটি ফাউন্টেনের কথা বলেছিলাম, কিন্তু সেটা কিন্তু কলকাতার একমাত্র গ্রিক মনিউমেন্ট নয়। ফুলবাগানের কাছে যারা থাকেন তারা সবাই জানেন আমি কিসের কথা বলছি, কারণ ফুলবাগানেই রয়েছে কলকাতার শুধু নয়, গোটা ভারতবর্ষের একমাত্র গ্রিক সেমেট্রি। 26 কাঠা জমির ওপর তৈরি এই গ্রিক সেমেট্রিতে আজও রয়েছে 300-র বেশি গ্রিসের মানুষের কবর। সেমেট্রিটি শুরু হয়েছিল 1777 সালে। অ্যান্ড দ্য ফার্স্ট পার্সন টু বি ব্যারিড হিয়ার, আপনি কোইন্সিডেন্সটা দেখুন, প্রথম গ্রিক যাকে এখানে কবর দেওয়া হয় তার নাম হচ্ছে আলেকজান্ডার। পুরো নামটা একটু কমপ্লিকেটেড, পুরো নামটা হচ্ছে প্যানাজিওটেস আলেকজান্ড্রোস আর গাইরেস। বাবা গো কি চাপ। আচ্ছা যাই হোক, তবে তার কবর আজও এখানে রয়েছে। সেমেট্রির ভেতরে যদি আপনি যান, কবর ছাড়াও এখানে ছোট্ট একটি চ্যাপেল রয়েছে, দিস ইজ দ্য প্রফেট ইলায়াস চ্যাপেল। সেমেট্রিতে চারদিকে ছড়িয়ে যে কবরগুলো রয়েছে বা চ্যাপেলের দেওয়ালের গায়ে যে ফলকগুলো রয়েছে, সেগুলো অনেকগুলো ইংরেজিতে আপনি পড়তে পারবেন, তবে অনেকগুলো গ্রিক এ লেখা। এবং যারা ফেলুদার খুব ফ্যান তারা একটা দুটো লেটার নিশ্চয়ই চিনতে পারবেন। কোন গল্পতে ছিল মনে আছে? গ্রিকে লেখা। তো এই হচ্ছে কলকাতার গ্রিক সেমেট্রি। যেটা ভারতবর্ষের একমাত্র গ্রিক সেমেট্রি। 1998 সালে নাকি গ্রিসের প্রেসিডেন্ট খোদ এই সেমেট্রি দেখতে এসেছিলেন। তবে এখন আপনি দেখতেই পাচ্ছেন অবস্থা খুব একটা ভালো নয়, মেনটেনেন্সের সমস্যা আছে, আর এই সব কিছুর মূলে অফকোর্স রয়েছে ফান্ডস ক্রাঞ্চ। গ্রিক কমিউনিটির কেউ কি এখন আর কলকাতায় থাকেন? না, কলকাতায় যারা গ্রিক থাকতেন তারা সবাই মাইগ্রেট করে গেছেন। একজন সিস্টার, মানে চার্চের সিস্টার আছেন যিনি এখনো বোধহয় কলকাতায় থাকেন। তবে প্যানিওটি ফাউন্টেন আর গ্রিক সেমেট্রি দিয়েই গল্প শেষ নয়। কলকাতায় গ্রিকদের আরো একটি নিদর্শন এখনো রয়ে গেছে। সেটার কথা যদি জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।